কাপাইয়া দেবে, ঠিক আছে, পুরো কাপাইয়া দেবে। এক্সের এলাকায় এসে ভাই চুপ মানে মজা করছি। হে গাইস, দিস ইজ সুব্রত এন্ড ওয়েলকাম টু ফ্রেশ এন্ড নিউ ব্লগ। একদিনকার জন্য আমরা বড়লোক হয়ে গেছি আর আমরা এক্সে করে ঠাকুর দেখতে যাচ্ছি, মানে এক্সের এলাকায়। ও মাই গড, আমার সেম এক্স স্কয়ার আর আছে ভিতরে। শয়তানের আমরা হচ্ছে এক্সের এলাকায় ঠাকুর দেখতে। ভাই এসে সিঙ্গাপুর থেকে ডলার পার্টি আর বিয়ে দেবো। আচ্ছা আমি বলুম না, আমার শোরুম করে তাই ওর বিয়ে দেবো, এই জন্য আর কি ফরিদপুর মেয়ে খুঁজতে যাইতেছি প্রতিমার দেখার। আর হচ্ছে কি দেখবো মামা, মেয়ে দেখবো তোর জন্যও ওর জন্য, ঠিক আছে। আমরা ঠাকুর দেখবো, ওরা ধরো মজা করার চেষ্টা করবো, তোমরা সাথে থাকো। এইখানে আসার পর ফার্স্ট অফ অল আমার এক্স এর আম্মুর সাথে দেখা হয়েছে, এক্স এর বাপের সাথে দেখা হয়েছে, এক্স এর সাথে দেখা হয়েছে। ভাই কপাল, ঠিক আছে, আইসির সাথে এক্স এর সাথে দেখা হয়েছে। মানে আমি কিন্তু পিয়াসে খুঁজে পাইনি না গাড়িতে। তোরও এক্স আমারও এক্স, ঠিক আছে, এক্স এর সাথে দেখা করি কেমন ফিলিং কি বাসটাই ছিল, হ্যাঁ ওরও এক্স আমারও এক্স। আমি এসেছি মা তোমার এলাকা সাইডে যাইতেছি, তোমার জন্য ফিলিংস হচ্ছে হোক। তোমার এলাকায় ঘুরতে যাও, আমি অন্য কোনো মন্দিরে যাচ্ছি। চিল করতে হবে, ঠিক আছে, লাইফে যত চিল করা যাবে লাইফটা তত এনজয় করা যাবে। কাচ্চি ভাইতে আসছিলাম, আমাদের কপালটা খারাপ। আমাদের প্রচুর খিদে লাগছিল, বাট এখন কাচ্চি ভাই বন্ধ। আচ্ছা নেই লাগা না করলে আমি বুঝবো কেমন তারা। এখানে কাচ্চির টেস্টটা কেমন হবে জানি না আসলেও, তবে খাইতে হবে, প্রচুর খিদে লাগছে, বিশেষ করে মিঠুন হচ্ছে বেশি। ফাইনালি আমাদের কাচ্চি চলে আইছে। এসেছে মা ব্রহ্মদেবের এই সৃষ্টি নির্মাণ করবার জন্য একজন নারীর সাহায্যের কি প্রয়োজন? এই সৃষ্টি নির্মাণ করবার জন্য একজন নারী কেন? তোমাকেও আমার প্রয়োজন নেই। আর শুধু ইঙ্গিত পাই তিনি অবশ্যই আছেন। সেই কারণেই আমি চেষ্টা করছি ব্রহ্মদেব, যাতে আপনি সেই সত্যের সঙ্গে পরিচিত হন। আমার তোর ফিলিংস কি রে? লেপস গরম, প্রচুর গরম লাগতেছে ভাই, কারণ লাইটের যে তাপ। ইন্টারেস্টিং একটা ব্যাপার, এই পাশে মসজিদ আর এই পাশে পূজা মণ্ডপ, তো দুইটা কতটা ইন্টারেস্টিং ব্যাপারটা বোঝো। কারণ দেশে ধর্ম নিয়ে কত জায়গায় কত কিছু হয়, আর ফরিদপুরের মতো জেলায় এরকম একটা অবাক করা বিষয় দেখতে পাইলাম। সেটা হচ্ছে মসজিদের পাশেই পূজা মণ্ডপ। এটা মসজিদ, এটা পূজা মণ্ডপ।
লাগছে। প্রত্যেকটা মন্দির ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি আর মজা করার চেষ্টা করতেছি। সত্যি বলতে কি ভাই ফিলিংস কেসা লাগা? লেভেল আপ মজা করতেছি, লেভেল আপ। ঠিক আছে, সবাই মিলে ক্লান্ত হয়ে বসে আছে জায়গা। এখানে অনেক অনেক লাড়কি দেখছি, বাট সবারই পছন্দ হয়েছে। কিন্তু কি হয়েছে ভাই, আরে ভাই আমরা তো নাচার জন্য আর কি সেই ফিল নিতেছিলাম, তো ওই সবের প্রতি ওই ওয়ান টাইম মুড ছিল না, তাই না? এখন কথা হচ্ছে ফরিদপুরের ম্যাক্সিমাম ঠাকুর আমরা দেখে ফেলছি। আমার মামা হচ্ছে খুব ক্লান্ত এই জন্য, কারণ ও নাচার চাইতে মেয়ে দেখছে বেশি। ড্রাইভারে মারবো, হ্যাঁ ড্রাইভার কিন্তু আমাকে সাথে 3 নম্বরে করছে, সেভলামি করছে। ঠিক আছে, প্রত্যেকটা মন্দিরে হচ্ছে সামনে দাঁড়ানোর কথা, ওই হচ্ছে আমাদের অনেক 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 ঘুরাইছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা পেইন লাগে। তো যাই হোক, আমরা তো বা আর 2 থেকে 3টা প্রতিমা আছে, তারপরে ফরিদপুরে ঠাকুর দেখা শেষ হয়ে যাবে আজকের মতন। একটা প্রতিমাই খুবই সুন্দর। এন্ড কথা হচ্ছে আমরা এখানে এখন সবাই মিলে ডিজে নাচানাচি হবে, ও একাই কাঁপাইয়া দেবে। ঠিক আছে, পুরো কাঁপাইয়া দেবে। আর এক্সের এলাকায় এসে ভাই প্রচুর পরিমাণে মজা করছি, যা বলার মতো না। আমি চাই যে কোনোভাবে আমার এক্স এটা দেখুক, লাইভে প্রচুর চিল করতে হবে, প্রচুর ভাই। আরে ডায়লগ দে না ভাই, ডায়লগ প্রচুর চিল করতে হবে, প্রচুর। ঠিক আছে, সব জায়গায় এত ঘোরাঘুরির পর আর এত নাচানাচির পর আমরা আসলে ক্লান্ত হয়ে গেছি। এই জন্য শ্রীঅঙ্গন আসলাম, আসে এখানে বসে আছি আমি ভাই, ওরা সবাই ওইদিকে গেছে। এখন হচ্ছে লোকজন খুবই কম, বাট এইখানে আসলে অন্যরকম একটা শান্তি লাগে। যাক, ফরিদপুরের অলমোস্ট কাভার হয়ে গেছে পূজা দেখা, হাতে গোনা 2-3টা বাকি আছে। 1টা থেকে 2টা হয়তো বা মিস গেছে, বাট বেশিরভাগই আমাদের প্রতিমা দেখা হয়ে গেছে। আর আমরা প্রচুর মজা করার চেষ্টা করছি, মজা করছি। ইভেন